নিধিবন বৃন্দাবনের এক অলৌকিক রহস্যময় বন। নিধিবন বৃন্দাবনের সেই অলৌকিক স্থান যেখানে লোকবিশ্বাস অনুযায়ী আজও প্রতি রাত্রিতে কৃষ্ণ ও রাধার দিব্য রাসলীলা অনুষ্ঠিত হয়। এই বনের সঙ্গে যুক্ত কাহিনীগুলি যেমন বিস্ময়কর, তেমনি সতর্কবার্তায় পূর্ণ, বিশেষত তাদের জন্য যারা এখানকার নিয়ম অবমাননা করে। সন্ধ্যার আরতির পরই নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয়। বিশ্বাস করা হয় সূর্যাস্তের পর এখানে কোনো জীব, না মানুষ, না পশু, না পাখি অবস্থান করে না। সারাদিন দৌড়ঝাঁপ করা বানররাও সন্ধ্যা নামলেই বন ছেড়ে চলে যায়। জনশ্রুতি অনুযায়ী সেই গভীর নীরব রাতেই রাধাকৃষ্ণ গোপীদের সঙ্গে দিব্য রাসলীলা করেন। স্থানীয় মানুষ ও মন্দিরের পুরোহিতরা বলেন, কেউ যদি লুকিয়ে সেই দিব্য রাসলীলা দেখার চেষ্টা করে তবে তার পরিণাম ভয়াবহ হতে পারে। কারো দৃষ্টিশক্তি, বাকশক্তি বা শ্রবণ শক্তি ক্ষীণ হয়ে যায়, আবার কারো মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। বিশ্বাস করা হয় সেই দিব্যলীলা দর্শনের ক্ষমতা সাধারণ মানবচক্ষে নেই। নিধিবনের গাছগুলিও রহস্যে ভরা। এখানে গাছের ডালপালা ওপরের দিকে না বেড়ে নিচের দিকে ঝুঁকে থাকে এবং একে অপরের সঙ্গে জট পাকানো দেখা যায়। লোকবিশ্বাস অনুযায়ী এগুলি সাধারণ গাছ নয়, এগুলি গোপীদের রূপ। রাতে তারা সজীব হয়ে নৃত্য করে এবং প্রভাতে আবার গাছের রূপ ধারণ করে। বনের ভেতরে অবস্থিত ছোট্ট রংমহল এই রহস্যকে আরও গভীর করে। প্রতিদিন রাতে পুরোহিতরা এখানে রাধারানীর শৃঙ্গারের সামগ্রী, শাড়ি, চুড়ি, চন্দন, এছাড়াও দাতুন, জলপাত্র, সজ্জা ও পান রেখে দরজা বন্ধ করে দেন। সকালে মন্দির খুললে দেখা যায় সজ্জা এলোমেলো, পান চিবানো এবং শৃঙ্গারের সামগ্রী ব্যবহৃত অবস্থায় রয়েছে। এই স্থানেই সঙ্গীত সম্রাট স্বামী হরিদাস তার কুটিরে বসে মধুর ভজন গাইতেন। তার সঙ্গীতে প্রসন্ন হয়ে রাধাকৃষ্ণ তাকে স্বয়ং দর্শন দেন। প্রভুর তেজস্বী রূপ সাধারণ মানুষের পক্ষে অসহনীয় জেনে তিনি প্রার্থনা করেন তারা যেন এক রূপে এখানে বিরাজ করেন। তখনই রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ রূপে প্রকাশিত হন, আর সেই রূপই আজ বাঁকেবিহারী টেম্পেলে বাঁকেবিহারীজি নামে পূজিত। নিধিবনে তুলসী গাছও যুগল রূপে দেখা যায়। জনশ্রুতি আছে এখান থেকে একটি তুলসী পাতাও নিয়ে যাওয়ার চেষ্টা করলে মানুষ গুরুতর বিপদে পড়ে। তাই ভক্তরা নিধিবনে এসে শ্রদ্ধা ভরে দর্শন করেন, সমস্ত নিয়ম মেনে চলেন এবং এই দিব্য রহস্যকে নতমস্তকে প্রণাম জানিয়ে নীরবে ফিরে যান। কমেন্টে ভক্তি ভরে লিখুন, হরে কৃষ্ণ, রাধে রাধে।